ভোট দিলে তো অন্যায়, ভোট তবে অন্যায়। পাকিস্তানের সাথে ভাজার জন্য ভারত আমাদেরকে উস্কানি দিয়ে মুক্তিযুদ্ধ করিয়েছে, এই বয়ান আপনারা দিতে পারেন, কারণ আপনারা বিরোধিতা করেছেন। আপনাদের চরিত্র এমন, আপনারা কোনোদিনও মানুষের সাথে থাকেন নাই, আপনারা নিজেরা নিজেদের সাথে থেকেছেন। আপনারা যখন পাকিস্তান হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে করেছে, জানি না আপনারা জানেন কিনা, পাকিস্তানের বিরোধিতাও করেছে আওয়ামী লীগ। এই একটা দল আবার ৭১ আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল। তারা আল বদর আল পেরে বাড়িয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। দুঃখের বিষয় হল ডাকসু নির্বাচনের পরে দেখলাম ওই বুদ্ধিজীবীদের বদ্ধভূমিতে যে তারা রবীন্দ্রসঙ্গীত এই কোন বান্ধবী হত্যা করে হত্যার ক্ষমতা আছে ওই বদ্ধভূমিতে যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে দেখা যাচ্ছে তোমরা বাঙালি। আমি আল্লাহ যেটা ফরজ করেছে নামাজ রোজা হজ জাকাত এগুলোই পালন করি। এই যে বলে যে ভোট দিলে তো অন্যায়, ভোট তবে অন্যায়, বিশেষ করে আমার মাদের গ্রামের মাদেরকে ফজরের নামাজ পড়ে মহিলারা নেমে আমার মাদেরকে ভুল পথে চালানো হচ্ছে। তোমারা আপনার আল্লাহকে আপনাকেই রাখতে হবে, আপনার নামাজ আপনাকেই পড়তে হবে, আপনার রোজা আপনাকেই পড়তে হবে, তাহলে আল্লাহর প্রিয় হতে পারবেন। ভায়া মিডিয়া ভোট দিলে আল্লাহ, ভোট দিলে তো আল্লাহ পাবে আল্লাহ, এটা একটা স্লোগান এবং বিভ্রান্তিকর স্লোগান। এই 16 বছরের আন্দোলনে তারা ছিল না। তারপরে ফাঁসি দিচ্ছে, একটা হরতাল দেখছে, হরতাল দেখে কোনো লোক থাকে নাই, হরতাল হয় নাই। তারা কি করেছে? তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছে, ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছে। আর আমাদের ছাত্র দলের ছেলেরা যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেছে তাদেরকে পিটানো হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ছাত্র দল ঢুকতে পারে নাই।